This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডেও কলকাতা যোগ। কলকাতায় বৈধ অস্ত্রের দোকানের 3 মালিক গ্রেফতার। ধৃত 3 ভাই সুবীর দা, অধীর দা এবং সুব্রত দা। এই তিনজনই এনসি দা নামে অস্ত্রের দোকানের মালিক। দোকান থেকে 41টি সিঙ্গেল ব্যারেল উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, বিস্তারিত জানাও। দেখো, খড়দার রহড়াতে কিছুদিন আগেই একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছিল এবং সেই মামলার তদন্তে নেমে এবার কলকাতারই একটি লাইসেন্স প্রাপ্ত, বিবাদীবাগে থাকা একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস শপ বা বন্দুকের দোকান, সেই দোকানের 3 জন মালিক, যে নামগুলো তুমি বললে, যে সুবীর দা, অধীর দা এবং সুব্রত দা, এই 3 জনই কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত দোকানের বন্দুকের দোকানের মালিক। এদের 3 জনকে গ্রেফতার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। কিন্তু এদেরকে কেন গ্রেফতার করা হলো, এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে বা এসটিএফ সূত্রে জানতে পারছি যে ওই যে অস্ত্র পাচারের বা ওই যে অস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু এদের একটা যোগ বা এই দোকানের একটা যোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে। এবং তার পাশাপাশি এই দোকান থেকে এসটিএফ এর গোয়েন্দারা 41টি সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল বন্দুক মিলিয়ে 41টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এমনকি দোকানের যে লিস্ট রয়েছে বা যেখানে দোকানের স্টক মেনটেন করা হয়, সেই স্টক মেনটেনের যে রেজিস্টার, সেখানে এই 41টি সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল বন্দুকের কিন্তু কোনো উল্লেখ নেই। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন, এই সমস্ত বন্দুকগুলোকে বেআইনি ভাবে চড়া দামে বিক্রি করার জন্যই এরা এই দোকানের জন্য পারচেস করে নিয়ে আসলেও দোকানের যে রেজিস্টার, সেই রেজিস্টারে এগুলোকে মেনশন করা নেই বা কোনো রকম উল্লেখ করা নেই, এবং সেই কারণেই দোকানের ভেতরেই এগুলোকে আলাদা করে রাখা ছিল। এই 41টি বন্দুক ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, 3 জন মালিক গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। তবে এই যে প্রথমবার তা কিন্তু নয়, ইতিপূর্বে দক্ষিণ 24 পরগনার একটি অস্ত্র মামলাতে, অস্ত্র উদ্ধারের মামলাতেও কিন্তু এই দোকানের নাম সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই দোকানের কয়েকজন কর্মী গ্রেপ্তার হয়েছিল এবং সেই সমস্ত কর্মীদের মাধ্যমে এই দোকান থেকে বহু কার্তুজ বেআইনি ভাবে বাইরে বিক্রি হয়েছিল, সেই তথ্য সামনে এসেছিল। কর্মীদের পর একেবারে সরাসরি দোকানের মালিকরা গ্রেপ্তার হলেন বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। একেবারে ধন্যবাদ তোমাকে। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানাচ্ছেন শোনাবো। শুনে আমি একদম তাজ্জব বনে গেছি যে এরকম ঘটনা হতে পারে কিভাবে। কারণ বৈধ অস্ত্রের দোকানে বৈধ আর্মস অ্যান্ড অ্যামুনিশন থাকার কথা, ওদের স্টক রেজিস্টার থাকার কথা। স্টক রেজিস্টারের মধ্যে কটা রাইফেল, কটা ডাবল ব্যারেল গান, কটা রিভলভার, কটা অ্যামুনিশন, এগুলো প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে থাকবে এবং রেজিস্টারটা প্রতি মাসে একজন পুলিশ অফিসার, যে মানে এয়ারমার্ক পুলিশ অফিসার ডিস্ট্রিক্টের এবং কলকাতায় হচ্ছে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্ট, তারা এসে ওখানে চেক করবে। সুতরাং এটা না হওয়ার ফলে ওরা এইসব অবৈধ অস্ত্রশস্ত্র, অবৈধ অ্যামুনিশন, অবৈধ গুলি, এগুলো কি, এগুলো কারণটা হচ্ছে এগুলো অবৈধ পারপাসেই ব্যবহার হবে। একটা দীর্ঘ অপেক্ষার অবসান। এবারে বনগাঁ লাইনেও এসি লোকাল। আজ থেকে চালু হলো রানাঘাট বনগাঁ শিয়ালদা লোকাল। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও চালু আরও একটি এসি লোকাল। সন্ধ্যে 7:11 রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। রবিবার বাদে এই 2 শাখায় সপ্তাহে প্রত্যেক দিনই পাওয়া যাবে এসি লোকাল। এসি ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। এসি ট্রেন চালু হওয়ায় অল্প খরচে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। গুড ইনিশিয়েটিভ, অবশ্যই প্রয়োজন ছিল আমাদের। হয়তো রোজ যাওয়া হবে না, কিন্তু সুবিধা অসুবিধা মানুষের দরকার হয়, বিশেষ করে যখন গরম, ঝড় বৃষ্টি এইসবে এই ট্রেনটা খুবই ইউজফুল এবং একটু ভিড়টা কম হবে। ফেরার টাইমিংটা যদি আর একটু স্লাইটলি লিটল বিট লেট হতো, তাহলে হয়তো ফেরারটাও অ্যাভেল করতে পারতাম। এটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস যে আমরা অ্যাটলিস্ট এই সময় যে ভিড়ের রাশটা থাকে বা একটুখানি কমফোর্ট জার্নি যাদের দরকার হয়, ঠিক আছে। এটা ভালো উদ্যোগ। এত মানে গরমে মানুষ এত কষ্ট পায়, যাদের সামর্থ্য আছে তারা যাবে, কি অসুবিধে, যাদের যোগ্যতা আছে, সামর্থ্য আছে, তারা যাবে। প্যাচপ্যাচে গরমে ঘামে ভেজা যাত্রা এখন অতীত। শিয়ালদা কৃষ্ণনগর শাখায় চালু এসি লোকাল। সকাল 9:48 শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করে নয়া রুটের এই এসি লোকাল। সকাল থেকেই এসি লোকাল ঘিরে যাত্রীদের উৎসাহ ছিল চরমে। শিয়ালদহ রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল চালু হয়েছিল, এরপর আরও 2টি রুটে এসি লোকাল চালু হলো। শিয়ালদহ ভায়া বারাসাত বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট হয়ে কৃষ্ণনগর সিটি জংশন।
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশনের প্রথম রেকটি যাত্রা শুরু করলো এই শিয়ালদহ স্টেশন থেকে। আমরা এখন সেই স্টেশনেই রয়েছি এবং সেখান থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং বহু যাত্রী তারা এখানে উঠে পড়েছেন, কারণ তারা চাইছেন কমফোর্টেবলি অন্তত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে। এসি লোকাল তো বরাবরই চাই আমরা, এখন সাধারণ মানুষ কতটা বিয়ার করতে পারবে তার উপর ডিপেন্ড করে সব কিছু। একটা এক্সপেন্সিভ ব্যাপার। এসি লোকাল আমাদের দেওয়া দরকার আছে, কেননা সব ধরনের মানুষের যাতায়াতের সুবিধার জন্য, হ্যাঁ, এবং এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।